অর্থই কিন্তু অনর্থের মূল, ঠিক আছে? আরপিএফ এসে স্টেশনে জল ঢেলে দেবে না, হ্যাঁ, যেখানে আমাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেবে না, যে ঘরটায় আমি রাত্রিবেলায় শান্তির ঘুম ঘুমোতে পারবো, এরকম এক মানুষ হওয়াটা খুব আগে দরকার। মান আর হুঁশ নিয়ে মানুষ, বিষয়টা বলতে হবে বড় করে। মেয়ের সাথে আমার আলাপ হয়, বাচ্চা মেয়ে, সানা নাম। রোজ যেতাম, আমাদের কাছে কিছু চাইতো, দিতাম। বলা আর কি, তুই পড়াশুনো করবি, ভিক্ষা তো সবাই দেয়, আমরা যদি শিক্ষা দিই, হুমকি পর্যন্ত তারা দিয়েছিল যে এসব করছো তোমরা, মানে মহিলাদেরকে বলেছিল তোমরা এসব করছো, তোমাদের তো জীবনহানি হতে পারে। আলো সিনেমাটা দেখা হয়েছে নিশ্চয়ই। 2 সংখ্যা থেকে 3 সংখ্যায় পৌঁছেছি, 4 সংখ্যায় পৌঁছবো। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করে। কিছু না দেওয়ার থেকে কিছু দেওয়া ভালো। গভর্নমেন্টের গাফিলতি সবচেয়ে বেশি, যার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে যে ভাই খাই না খাই আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়াবো। এই যে কোভিড পরিস্থিতি গেল, কটা ক্লাব এগিয়ে এসছে, প্রত্যেকটা ক্লাব তো 5 লাখ টাকা করে গভর্নমেন্টের থেকে সাপোর্ট পেয়েছে। পাড়ায় পাড়ায় কোনো রবীন্দ্র জয়ন্তী নেই, স্পোর্টস হয় না, শীতকাল স্পোর্টস নেই। আমি কখনো ভাবিনি যে খেলাধুলার বাইরে আমার কোনো জীবন হতে পারে। আমার ছোটো থেকে ওটাই স্বপ্ন ছিল, স্পোর্টস। আমি স্কুলে যেতে চাই আর একবার। কোন ক্লাস? আমাদের একটা বিষয় আছে, আমাদের কোনো রেজিস্টার মেম্বার নেই, কারণ যে আসবে সেই প্রয়াস। আমাদের তো সেই রামরাজ্য তখনই তৈরি হবে যখন মানুষ সঠিক শিক্ষা পাবে। ফার্স্ট বিড়ি বা সিগারেট খাওয়া কোন বছর বয়সে বা কোন ক্লাসে? এটা খুব বাজে করছে। শুধু সেলফ ওরিয়েন্টেড হলে হবে। এটা কেটে দিও, হ্যাঁ।